মুসলিম সমাজ কত বড় ধর্মীয়ভাবে মূর্খ হলে এমন একটি ঘটনা ঘটতে পারে। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি বা কেন বলতে চাইছি। ভিডিওতে যেটা দেখছেন এটা হলো এই বাংলারই ঘটনা, যেখানে যাদের ওয়াজ শুনে আমরা নিজেরাই বয়স হয়ে যাচ্ছে এবং যিনি ওয়াজ করে আমাদের শোনাচ্ছে তিনিও বুড়ো হয়ে গেল, তিনি পীর হতে পারলেন না, অথচ এই নাবালক বাচ্চাটি পীর হয়ে গেল। আসলে মুসলিম সমাজকে ধর্মীয়ভাবে যতটা মূর্খ করে রাখা যাবে তথাকথিত এই সমস্ত আলেম বলুন, হুজুর বলুন, যাই বলুন না কেন আপনারা, এরা চাইছে মুসলিম সমাজকে ধর্মীয়ভাবে মূর্খ রাখলেই তাদের সাম্রাজ্য, তাদের আর্থিক পুষ্টি বা সামাজিক পুষ্টি অবৈধভাবে এই গরিবের রক্তচোষা টাকা, মুসলিম সমাজের রক্তচোষা টাকা তারা খেতে পারবে। ভিডিওর মাধ্যমে এটাই দেখুন, মুসলিম সমাজ যদি ধর্মীয়ভাবে সুশিক্ষিত হতো তাহলে এই ধরনের ঘটনা কখনোই এরা মেনে নিতেও পারত না। অতএব কোথাকার ঘটনা কবে ঘটেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনার অবশ্যই ভাবতে হবে এই মুসলিম সমাজ যত শিক্ষায় পিছিয়ে পড়বে, সে সাধারণ শিক্ষা হোক, ধর্মীয় শিক্ষা হোক, যত পিছিয়ে পড়বে এই ধরনের কার্যকলাপ সমাজে ততই বেড়ে চলবে। একজন বলেছিল, আমরা পীর তৈরি করি রে খ্যাপা। অতএব ঠিকই বলেছিলেন তিনি, তার দৃষ্টিভঙ্গি, তার শিক্ষাগত যোগ্যতায় এই ধরনের ঘটনা তাদের দ্বারাই সম্ভব। অতএব আপনাকে আমাকে অবশ্যই এ বাংলায় মুসলিম সমাজকে যারা শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে তাদের পাশে দাঁড়াতে হবে এবং দাদা হুজুরের ওসিয়তনামা পড়তে হবে। ওসিয়তনামার বাইরে আপনি যখনই যাবেন তখন আপনি নিজেই বিচার করে নেবেন আপনি ধর্মীয় শিক্ষায় পিছিয়ে আছেন বলেই দাদা পীরের ওসিয়তনামার বাইরে গিয়ে কাজ করছেন। অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।